আপনি প্রবাসে গেলেন কিভাবে? প্রবাসে গেছি ট্যুরিস্ট ভিসাতেই গেছিলাম, এরপরে আর ফিরিনি, ওখানেই থেকে গেছি। একটা মাধ্যম, আমি তো গ্রাম থেকে ডাইরেক্ট একটা মধ্যস্থকারী যোগাযোগ করছে ঢাকাতে যে কোনো একটা অফিসে, তাদের দিয়েই মালয়েশিয়াতে গেছি ট্যুরিস্ট ভিসায়। তারপরে ওখানেই থেকে গেছি আর ফিরিনি। ট্যুরিস্ট ভিসা দিয়েই আপনি চলে গেলেন, তারপরে থেকে গেলেন? বাংলাদেশে এই সময় যাওয়ার মতো পরিস্থিতি ছিল না, তো বাংলাদেশে কর্মস্থানের তো অনেক প্রবলেমের জন্যই ওইভাবেই গেছি, যাওয়ার সুযোগ ওইভাবেই পাইছি, ওইভাবেই গেছি। কিন্তু আসলে ট্যুরিস্টে যাওয়াটা তো ঠিক না। ওখানে যাওয়ার পরে আমি ব্যক্তিগতভাবে অনেক জায়গাতেই কষ্ট করা লাগছে, ভিসা সংক্রান্ত না থাকায় জঙ্গলেও ঘুমানো লাগছে। তারপরে আপনার বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে পলাই থাকা লাগতো, কাজ করতেছি সেখান থেকে পলানো লাগছে, মানে ইমিগ্রেশন রেট, পুলিশের রেট। এই যে ট্যুরিস্টে যাওয়ার পরে বিভিন্নভাবেই ক্ষতিগ্রস্ত, হয়রানি শিকার হয়েছি। আপনার আজকের এই অবস্থানে আসতে আপনার 17 বছর লেগেছে। যদি আপনার পেপার সবকিছু ঠিক থাকতো, হ্যাঁ, যদি ঠিক মাধ্যমে আপনি যেতেন বিদেশে, তাহলে হয়তো বা সময়টা কম লাগতো, আরও সময় কম লাগতো। ভিসা সংক্রান্ত বিষয়ে মালয়েশিয়াতে সবচেয়ে জটিলতা বেশি। ভিসা না থাকার কারণে মালয়েশিয়াতে আপনার সব দিক থেকে সমস্যা। যেখানে কর্ম করবেন, কর্মস্থানে আপনার চাকরি সব জায়গাতে মেলে না, তারপরে অনেক কোম্পানি নেয় না, তারপর কিছু জায়গাতে নেয়, সেখানে কাজ করলে ভিসা না থাকার কারণে বেতন পায় না। তারপরে আপনার সারাদিন আপনি পরিশ্রম করার পরে আপনার থাকতে হবে জঙ্গলে, নাহলে কোনো কন্টেনারের ভিতরে লুকিয়ে থাকা লাগে, জন্য রাতে আপনার ঘুমটাও ঠিক হচ্ছে না, লুকাই থাকা লাগে। আবার দিনের বেলা এসে কাজের সময় সব সময় ভয়তে থাকা লাগে, বেতনটাও ঠিক মতো পাচ্ছেন না। প্রতি মাসে দেখাচ্ছে ওখানে জানে অনেকেই যে আপনার কোম্পানিরাও জানে, অনেক আছে যারা সাবকন্ট্রাক্টর, যারা বিভিন্ন কোম্পানি সাপ্লায়ার ভাবে কাজে লোকগুলো কাজ করায়, সেখানে আপনার ঠিকঠাক মতো বেতনও পায় না। বেতন না পেলে ওই ভিসা না থাকার কারণে অভিযোগ তো কোথাও করা যায় না, নিজেরই তো ভিসা নাই, আমি নিজেই দোষী, নিজেই তখন দোষী হয়ে যেতে। 2 মাস 3 মাস বিভিন্ন ভাবেই আপনার বেতন না নিয়ে আরেক জায়গায় কাজ করতে হয়, অন্য মাধ্যমে পরিচিত মানুষের সাথে যোগাযোগ করে, এইভাবেই চলতে হয়। বাংলাদেশে এখন তো কর্মসংস্থানের অনেক সমস্যা চলছে, আগেও ছিল, যে কারণে আপনি দেশের বাইরে গিয়েছেন এভাবে। তো যারা যেতে চায় প্রবাসে, আপনি কি তাদেরকে সাজেশন দিবেন যে ট্যুরিস্ট ভিসায় চলে যাও, ওয়ার্ক পারমিট লাগবে না? আমি কখনোই সাজেশন ট্যুরিস্ট ভিসায় দেব না। যাওয়ার প্রক্রিয়া মালয়েশিয়া অনেক আছে, ট্যুরিস্ট ভিসা বাদে স্টুডেন্ট ভিসা আছে, প্রফেশনাল ভিসা আছে। প্রফেশনাল ভিসার বিভিন্ন ক্যাটাগরি আছে, স্টিল ওয়ার্কার ভাবে, মানে স্টিল ভিসায় যেতে পারে, ওয়ার্কার ভিসায় যেতে পারে। এরপরে আপনার কলিং ভিসা হয়, কিন্তু আমাদের দেশে কলিং ভিসা কিছুদিন খোলে আবার বন্ধ হয়ে যায়। এই প্রক্রিয়া না থাকলেও বিভিন্নভাবে যাওয়া যায় বৈধ প্রক্রিয়াতে। যারা বিজনেস করবেন বিজনেস ভিসায় যেতে পারে, যারা স্টিল ওয়ার্কার তাদেরকে স্টিল ওয়ার্কারের ভিসা ওটা সবসময় খোলা থাকে, অনেকের জানা নাই, এই জন্য মানুষ এই ট্যুরিস্ট ভিসায় এভাবেই যেতে চায়। অনেকে আবার প্রতারিতও হয়, প্রতারিত 100% হয়, প্রচুর লোক এখানে প্রতারিত হয়।